ওয়ারাইকুম, যখন নামাজ শেষ হয়ে যাবে, এক দলের নামাজ শেষ, তখন তারা পিছন থেকে চলে যাবে, আবার যেই দল নামাজ পড়ে নাই তারা আসবে, এসে তারা আবার সালাত আদায় করবে। বিষয়টা ভালো করে অনুধাবন করেন, যুদ্ধের ময়দানে জামায়াতের গুরুত্বটা কতটুকু, তাহলে এমনি অবস্থায়, সাধারণ অবস্থায় জামায়াতের গুরুত্বটা কতটুকু হতে পারে। কঠিন একটা মুহূর্তে জামায়াতের সাথে নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে আদেশ করছেন। এখান থেকে তাফসীর কারকরা লেখেন যে জামায়াতের সাথে নামাজ পড়া ফরজে আইন। কি ফরজে আইন? মতানৈক্য রয়েছে, কিন্তু তাফসীর কারকদের কথা এখানে যে যেহেতু যুদ্ধের ময়দানে জামায়াতের সাথে নামাজ পড়ার জন্য রাসূলুল্লাহকে আদেশ করা হচ্ছে, এমন নয় যে একদল জামায়াতে পড়বে আরেক দল পড়বে না, ব্যাপারটা এমন নয়, বরং দুই দলকেই জামায়াতে নামাজ পড়ার জন্য আদেশ করা হয়েছে। এরপরে তারা এসে আবার সালাত আদায় করবে আপনার সাথে। সুতরাং নামাজের গুরুত্ব, জামায়াতের সাথে সালাত আদায় করার গুরুত্ব। সূরাতুল বাকারার 238 নম্বর আয়াত আল্লাহ বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা পাঁচ ওয়াক্ত সালাত গুরুত্ব সহকারে সময় মতো আদায় করো, এর হেফাজত করো, যত্নবান হও। বিশেষ করে আসরের সালাত জামায়াতের সাথে সালাত আদায় করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ তাআলার জন্য বিনয়ীভাবে দাঁড়িয়ে যাও। এই তিন আয়াত থেকে বোঝা যায় যে জামায়াতের গুরুত্বটা কতটুকু। আসেন সুনানে আবি দাউদের 552 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আন আন্নাহু সাআলা আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ ইন্নী রাজুলুন যারীরুল বাসার ওয়া শাসিউত তাদার ওয়া লিয়া কাঈদুন লা ইউলাইমুনি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ইন্নী রাজুলুন যারীরুল বাসার, হে আল্লাহর রাসূল, আমি একজন অন্ধ ব্যক্তি। কি ব্যক্তি? অন্ধ ব্যক্তি। ওয়া শাসিউদ দারি, আমার ঘরটা মসজিদ থেকে অনেক দূরে, মসজিদ থেকেও কি দূরে। ওয়ালিয়া কাঈদুন লা ইউলাইমুনি, আমার একজন পথ চালক রয়েছে কিন্তু সে আমার আনুগত্য করে না, ঠিক মতো নামাজের ওয়াক্তে আসে না, আমি যে একা আসব এরকম কোনো অবস্থা নাই। ফাহাল্লি রুখসাতুন আন উসাল্লিয়া ফি বাইতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি বাড়িতে একা একই নামাজ আদায় করতে পারবো কিনা? কি জিজ্ঞাসা করছে? এই যে একটা অবস্থা, আমি অন্ধ, আমার বাড়িটাও একটু দূরে, আবার যে আমাকে নিয়ে আসবে সেও ঠিকমতো আসে না, আমার অনুগত নয়, এখন আমি এই অবস্থায় বাড়িতে নামাজ পড়বো কিনা? আল্লাহর রাসূল বললেন, হাল তাসমাউন নিদাআম, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি কি আযান শুনতে পাও? ক্বালা নাআম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আযান শুনতে পাই। আল্লাহর রাসূল বললেন, লা আজিদু লাকা রুখসাতান, তাহলে আমি তোমাকে এই অনুমতি দিতে পারি না যে তুমি জামাতের সাথে আদায় না করে বাড়িতে সালাত আদায় করবা। এটা আমি তোমাকে এই অনুমতি দিতে পারবো না যে তুমি বাড়িতেই নামাজ পড়বা। কোথায়? বাড়িতেই নামাজ আদায় করবা। আজকে আমাদের অবস্থা একটু দেখেন, কেউ এসে বলে যে হুজুর বাড়িওয়ালা চাবি দেয় না, তা আপনি ওই বাড়িতে থাকবেন কেন? যে নাস্তিক পর্যায়ের, যে ফজরের সময় আপনাকে বের হতে দিবে না নামাজের জন্য, এ কি মুসলমান না নাস্তিক? পরিষ্কার কথা, নাস্তিক। অর্থাৎ সে আপনাকে মসজিদে, তার কাছে তার বাড়ি বড়, হয়তোবা সে সেফটির জন্য করছে, কিন্তু নামাজের প্রতি তার কোনো কি নাই, ভ্রক্ষেপ নাই, নামাজের প্রতি তার কোনো গুরুত্ব নাই, নিজেও পড়ে না, অপরকেও পড়তে সে বাধা দিচ্ছে, তাহলে সে কি নাস্তিক পর্যায়ে না অন্য কিছু? বলেন। পরিষ্কার কথা, এটা যাই করুক না কেন, এটা যদি আমি করি তাহলে আমিও নাস্তিক পর্যায়ের, কারণ আমি মানুষকে কি
সালাতের জন্য জামাতে যাওয়ার জন্য বাধা দিচ্ছি। আল্লাহর রসুল বললেন যে না না আব্দুল্লাহ শোনো, এইরকম কোনো সুযোগ তোমার জন্য আমি রাখি নাই, এইরকম কোনো সুযোগ ইসলাম রাখে নাই। সুনানে আবি দাউদের 553 নম্বর হাদিস, عن عبد الله بن أم مكتوم رضي الله تعالى عنه قال يا رسول الله إن المدينة كثيرة الهوام والسباع يا رسول الله يا حبيب الله এই যে মদিনা, এই মদিনা অনেক কীট পতঙ্গ জীব জন্তু রয়েছে, অর্থাৎ রাতে তো অনেক কীট পতঙ্গ বের হয়, সাপ বিচ্ছু বের হয়, এটা তো ভয়ঙ্কর একটা অবস্থা। এখন কি আমাকে বাড়িতেই নামাজ পড়বো না মসজিদে আসবো? আল্লাহর রসুল বললেন হাল তাসমাউ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি কি হাইয়া আলাস সালাহ, আসো আসো সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, সফলতার দিকে, এই বাক্যগুলো কি শুনতে পাও? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি শুনতে পাই। আল্লাহর রাসূল বললেন তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। কোথায়? মসজিদে আসতে হবে। একটু চিন্তা করেন বিষয়গুলো। সুনানে আবি দাউদের 551 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع المنادي فلم يمنعه من اتباعه عذر قالوا وما العذر قال الخوف خوف أو مرض। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আযান শুনতে পাইল, কি শুনছে? আযান শুনতে পেয়েছে, বালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি উযরুন, এমন কোনো অক্ষমতা নাই যে অক্ষমতার কারণে সে মসজিদে আসতে পারবে না, এমন কোনো অক্ষমতা নাই। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উযর দ্বারা উদ্দেশ্য কি, অক্ষমতা দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহর রাসূল বললেন খাউফুন আও মারজুন, ভয় এবং এমন অসুস্থতা যেই অসুস্থতার কারণে কোনোভাবে আসতে পারবে না, কোনোভাবেই আসতে পারবে না। ফালাম তাকবালহু মিনহু সালাতুল্লাতি সাল্লাহ, অর্থাৎ এমন কোনো ভয় নাই যে জীবনই চলে যাবে, এমন কোনো অবস্থা নাই যে একেবারেই কোনোভাবেই আসতে পারতেছে না। এই অবস্থা ছাড়া কেউ যদি বাড়িতেই নামাজ পড়ে নেয়, ওই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এটা তো আমার কথা না, কার কথা? রাসূলুল্লাহর কথা। ইসলামটা কে দিয়েছে? আমি আর আপনি দিয়েছি না আমার বাপদাদা দিয়েছে? বলেন কার বক্তব্য? যিনি ইসলামের শারে মানে হলো রাসূলুল্লাহকে বলা হয়। রাসূলুল্লাহর মাধ্যমেই আমরা ইসলাম পেয়েছি। ওই নবীর এই বক্তব্য যদি আপনি বড় কোনো অক্ষমতা ছাড়া নামাজ যদি বাড়িতে পড়েন, একা পড়েন, তাহলে আমার আপনার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। আমরা কিছু না হতেই কি করলাম? নামাজ ত্যাগ করে দিলাম, নামাজ ছেড়ে দিলাম, জামাতে আসলাম না। কইবা হুজুর বাড়িতে পড়ে নি, কি পড়ে? বাড়িতে পড়ে নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুনানে আবি দাউদের 547 নম্বর হাদিস, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من ثلاثة في قرية ولا بدو لا تقام فيهم الصلاة إلا قد استحوذ عليهم الشيطان। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি কোন একটা গ্রামে অথবা শহরে তিনজন ব্যক্তি একত্রিত হয়েছে। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি একত্রিত হওয়ার পরে ও সালাত জামাতের সাথে হলো না, ওই জায়গায় শয়তান প্রভাব বিস্তার করেছে। এদেরকে কে ধরছে? শয়তান ধরছে। পাহাড়ে আছে তিনজন, কিন্তু জামাতবদ্ধভাবে নামাজ পড়ে নাই। রাসূল বলেন এদেরকে শয়তান ধরছে। কে ধরেছে বলেন? শয়তান ধরেছে। এরা জামাতবদ্ধভাবে জামাতের সাথে নামাজ আদায় করে নাই।
ফালাইকা বিল জামাআহ, আল্লাহর রাসূল বললেন শয়তানকে যদি তোমরা পরাজিত করতে চাও অবশ্যই অবশ্যই নামাজগুলো জামাতের সাথে আদায় করো। ফাইন্নামা ইয়াকুলুদ যিবুল কাসিয়াতা, কেননা নেকড়ে বকরিকে, ওই বকরিকে খেয়ে ফেলে যেই বকরি দল থেকে বিচ্যুত হয়ে যায়, যেই বকরি দল থেকে কি হয় আলাদা হয়ে থাকে, অন্যদিকে চলে যায়, এই বকরিকে নেকড়ে খেয়ে ফেলে, বাঘ খেয়ে ফেলে। ঠিক তেমনি ভাবে জামাতের সাথে নামাজ আদায় না করলে, আমি আপনি এককভাবে নামাজ আদায় করলে আমাকে আপনাকেও শয়তান কি করবে, পাকড়াও করবে। এই জন্য নামাজ কোনোভাবে জামাতের সাথে নামাজ ছাড়া যাবে না। সহিহ বুখারীর 657 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের সালাত আর ইশার সালাত মুনাফিকদের জন্য কঠিন হয়ে যায়। মুনাফিকদের জন্য কোন কোন নামাজ পড়া কঠিন? ফজরের নামাজ আর ইশার নামাজ, এটা কঠিন। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যদি এই ফজরের সালাত আর ইশার সালাত জামাতের সাথে আদায় করার ফজিলত যদি জানতো, তাহলে অবশ্যই অবশ্যই হামাগুড়ি দিয়ে হলেও নামাজে চলে আসতো। কি বলেন? হামাগুড়ি দিয়ে, বুঝেন তো তাহলে কি অবস্থা হলে আমাদের ঘাসা দরকার। হামাগুড়ি দিয়ে হলেও আমাদেরকে কোথায় আসতে হবে? মসজিদে আসতে হবে। আজকে কি আমরা আসি? একটু কিছু না হতেই আমরা কি জামাত ছেড়ে দিলাম, কিছু না হতেই জামাত ছেড়ে দিচ্ছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হামাগুড়ি দিয়ে হলেও তারা নামাজে আসতো। আল্লাহ রাসূলের পরে বললেন, লাকাদ হামামতু আন আমুরাল মুআদ্দিনা ফায়ুকিমা, আমার ইচ্ছা হয় আমি মুয়াজ্জিনকে বলি ইকামত দাও, কি করো? ইকামত দাও। সুম্মা আমারতু রাজুলান ফায়াউম্মান নাস, আরেকজন ব্যক্তিকে বলি তুমি ইমামতি করো, কি করো? ইমামতি করো। সুম্মা আখুযু শুলাম মিনান মিন্নার, আর আমি একটি আগুনের মশাল নিই, ফাউহাররিকু আলা মান লা ইয়াখরুজু ইলা সলাতি বাদু, আর আমি গিয়ে তাদের ঘর বালিগুলো জ্বালিয়ে দিই যারা অনর্থক অর্থাৎ অক্ষমতা ছাড়া নামাজের জন্য জামাতে আসে নাই, যারা কোনো কারণ নাই, কারণ ছাড়াই বাড়িতে সালাত আদায় করছে। সালাত আদায় করছে না ব্যাপারটা এমন নয়, নামাজ পড়ছে না ব্যাপারটা এমন নয়, শুধুমাত্র কি করছে? বাড়িতে নামাজ পড়েছে, জামাতে আসে নাই। রাসূল বলেন আমার ইচ্ছা হয় এই সমস্ত বাড়িগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। আজকে আমাদের অবস্থা একটু চিন্তা করেন, আমরা কোন অবস্থায় আছি? আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করেন। সহিহ মুসলিমের 654 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من سره أن يلقى الله غدا مسلما فليحافظ على هؤلاء الصلاة حيث ينادى بهن। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে খুশি অবস্থায় সাক্ষাৎ করতে চায়, ওই ব্যক্তি যেন ওই জায়গায় সালাত আদায় করে যেই জায়গায় আযান হয়, ইকামত হয়। যদি আল্লাহ তাআলার সাথে কিয়ামতের ময়দানে খুশি অবস্থায় সাক্ষাৎ করতে চায়, তাহলে 5 ওয়াক্ত নামাজ ওই জায়গায় পড়ার আদেশ করা হয়েছে যেই জায়গাতে আযান এবং ইকামত হয়। আযান ইকামত। ফাইন্নাল্লাহা শারআ লিনাবিয়িকুম সুনানাল হুদা। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নবীদের জন্য এই নামাজগুলোকে নির্ধারণ করেছেন, ফরজ করেছেন। ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা, আর এই জামাত, এই নামাজগুলো জামাতের সাথে আদায় করা এটা হেদায়েতের অন্তর্ভুক্ত। জামাতের সাথে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনি হেদায়েত প্রাপ্ত হবেন, আপনি হেদায়েত পাবেন। যদি জামাতকে ছেড়ে দেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, লাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লি হাদাল মুতাখাল্লিমু ফি বুয়ুতিহি, যদি তোমরা পশ্চাৎগামীদের মতো একাকী বাড়িতে সালাত আদায় করো,
লা তারাকতুম সুন্নাত নবিয়্যিকুম, তোমরা তোমাদের নবীদের সুন্নতগুলোকে ছেড়ে দিলে, নবীর সুন্নতকে ছেড়ে দিলা। ওয়ালাউ তারাকতুম সুন্নাত নবিয়্যিকুম লাদালালতুম, আর তোমরা যদি নবীর সুন্নতকে ছেড়ে দাও তাহলে অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে। কি হবে? পথভ্রষ্ট হবে। আজকে আমরা জামাতকে ছেড়ে দিচ্ছি, মূলত নবীর সুন্নতকে ছেড়ে দিই। নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই শরীয়তকে নির্ধারণ করেছে এটাকে আমরা ছেড়ে দিলাম। এখন এটাকে যদি ছেড়ে দিই তাহলে আমরা কি ভালো, অর্থাৎ সিরাতে মুস্তাকিমের উপরে থাকবো না পথভ্রষ্ট হব? পথভ্রষ্ট হব। ওমা মিন রাজুলিন ইয়াতাতাহহারু ফায়াহসিনুত তুহুরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভালো করে ওযু করলো, পবিত্র হলো, সুম্মা ইয়ামিদু ইলা মসজিদিন মিন হাদিহিল মাসাজিদ, এরপরে মসজিদের দিকে অগ্রসর হলো, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খাতওয়াতিন ইয়াখতুহা হাসানাতান, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে নেকি লিখতে থাকবেন। ওয়ারফাহু বিহা দারাজাতান, একটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়ামহু আনহু বিহা সাইয়্যাতান, আল্লাহ রাব্বুল আলামিন একটি কদমের বিনিময়ে একটি পা অগ্রসর হবে, আল্লাহ তাআলা একটি করে গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। কি করে দিবেন? এগুলো ক্ষমা করে দিবেন। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ালাকাদ রাআইতুনা মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক, শুধুমাত্র আমাদের সময় আমরা দেখতাম তারাই জামাতকে ছেড়ে দিত যারা একেবারে প্রকাশ্যে মুনাফিক ছিল। প্রকাশ্য মুনাফিক ছাড়া কেউই জামাত ছাড়তো না। যাদের অন্তরে মুনাফিকি আছে তারাও জামাত ছাড়ার সাহস করতো না। একেবারে যারা প্রকাশ্যে মুনাফিকি করত এরাই একমাত্র জামাত ছেড়ে দিত। ওয়ালাকাদ কানা আর-রাজুলু ইউতা বিহি ইউহাদা বাইনার রাজুলি হাত্তা ইকামা ফিস সাফফি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সময় যে ব্যক্তি দুইজন ব্যক্তির ঘাড়ে ভর দিয়ে মসজিদে আসতে পারত তাদেরকেও মসজিদে এনে জামাতের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হতো। ঘাড়ে কি ভর করে যদি আসা যায়, এরপরেও তারা মসজিদে আসতো, এসে মসজিদের কাতারে তাদেরকে দাঁড় করে দেওয়া হতো। অথচ আজকে আমাদের জামাতের গুরুত্ব নাই। অনেকেই নামাজ পড়ে কিন্তু জামাতকে গুরুত্ব দেয় না, বিশেষ করে ফজরের সালাতে গুরুত্ব নাই বললেই চলে। একটু কারণে, একটু কি হয়েছে, দোকানে একটু ভিড়, নামাজকে জামাতকে ছেড়ে দিলাম, পরে এসে বাইরে নামাজ পড়ে। অথচ উচিত ছিল এই সময় বলে দেওয়া যে এখন নামাজের ওয়াক্ত, আমি এখন নামাজে যাব, এরপরে যদি আসেন তাহলে আমাকে পাবেন, না হলে দরকার নেই। বরকত দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? আপনি শুরু করেন, দেখেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে রিজিক দেয় কিনা। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই রিজিক বৃদ্ধি করে দিবেন। রিজিক কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন। এই জন্য একটু চেষ্টা করেন, একটু বুঝার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুনান আবি দাউদের 554 নম্বর আরেকটা হাদিস, এই হাদিসের মধ্যে আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا يوما الصبح, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত আদায় করলেন আমাদের সাথে। কোন নামাজ? ফজরের সালাত আমাদের সাথে নিয়ে আদায় করলেন। আদায় করার পরে আল্লাহর রাসূল ঘুরলেন, ঘোরার পরে বললেন, শাহিদুন ফুলানুন, উমুক কি জামাতে এসেছে, উমুক ব্যক্তি কি জামাতে আসছে? ক্বালু লা, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ উমুক ব্যক্তি জামাতে আসে নাই। ক্বালা শাহিদুন ফুলানুন, আল্লাহর রাসূল বললেন যে উমুক ব্যক্তিকে জামাতে আসছে। ক্বালু লা, আল্লাহর রাসূল বললেন জামাতে তারা আসে নাই, ওই ব্যক্তি আসে নাই। ক্বালা ইন্নাহা তাইনা সলাতাইনি আসকালুস সলাতি আলাল মুনাফিকিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ আর ইশার সালাত, এই দুই নামাজ মুনাফিকদের উপর ভারী। কোন কোন নামাজ? ফজরের নামাজ আর ইশার নামাজ, এটা তাদের জন্য ভারী, তারা পড়ে না।
এই জন্য মুনাফিক চেনা একটা সহজ উপায় হলো ফজরের নামাজে যদি জামাতে না আসে মুনাফিক। এটা আমার কথা না রসুল বলেছেন? হ্যাঁ হ্যাঁ, যদি মাথায় টুপিওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, রসুলের ভাষ্য অনুযায়ী কি মুনাফিক? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপরে আল্লাহর রাসূল বললেন, ওয়ালাউ তা'লামুনা মা ফীহিমা লাআতাইতুমুহুমা ওয়ালাউ হাবওয়ান। আল্লাহর রাসূল বললেন, তারা তোমরা যদি জানতে এই ফজরের সালাত আর ইশার সালাতের ফজিলত, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা হামাগুড়ি দিয়ে হলেও ফজরের সালাতের জামাতে আর ইশার সালাতের জামাতে আসতে। এই দুই সালাতের জামাত অবশ্যই তোমরা আসতা। সুতরাং আমরা ইনশাআল্লাহ এখন থেকে জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এগুলো তো গেল হলো জামাতের গুরুত্ব। আসেন যারা আমরা জামাতে নামাজ পড়বো তাদের জন্য কয়েকটা ফজিলত বলি। 1 নম্বর, যারা জামাতের সাথে আদায় করবে তাদের নামাজ আর যারা একা নামাজ পড়বে তাদের ফজিলতের মধ্যে পার্থক্য কি? সহিহ বুখারীর 645 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفجر ب27 درجة। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাতের সাথে এক ওয়াক্ত নামাজ আর একা একই 27 ওয়াক্ত নামাজ পড়ার সমান। অর্থাৎ আল্লাহর রাসূল বলেন, সলাতুল জামাআতি তাফজুলু সলাতাল ফজর বি27 দারাজাতান। যে ব্যক্তি জামাতের সাথে এক ওয়াক্ত নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 27 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। কত? 27। যারা মসজিদে গমন করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে মেহমানের ব্যবস্থা করবেন। সহিহ বুখারীর 662 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا وراح إلى المسجد أعد الله له نزله من الجنة كلما غدا أو راح। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় মসজিদে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। কুল্লামা গাদা আও রাহা, যখন ওই যাবে তখন ওই তার জন্য মেহমানদারির ব্যবস্থা থাকবে। যারা জামাতবদ্ধ হবে, যাদের অন্তর সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, অর্থাৎ সবসময় মসজিদে আসার জন্য অস্থির থাকবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন, যখন আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর যে একটা ছায়া আছে, আরশে আজিমের যে ছায়া, এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তখন 7 শ্রেণীকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 1 নম্বর, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট। যারা ন্যায়পরায়ণ হবে, দুর্নীতি করবে না, জুলুম অত্যাচার করবে না, ন্যায়পরায়ণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যায়পরায়ণ বাদশাকে তার ছায়াতলে ছায়াদান করবেন। 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, ওই যুবক যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। কার ইবাদত? স্লোগান হবে কার? আল্লাহর। তাকবীর দেয় কার? আল্লাহর দেয়। তাকবীর যখন হবে তখনও দিবে, স্লোগানটা হবে আল্লাহর জন্য দিবে, অন্য কারোর জন্য স্লোগান দিবে না। আজকে আমাদের স্লোগান হয় অন্যের জন্য, রক্ত দিয়েছে আরো রক্ত দিব। আমি বলি, রক্ত কি তোমার বাবার না তোমার 14 গোষ্ঠীর? বলেন, রক্ত কার? এটা শরীর কার? এটা যদি দিতে হয়, রক্ত দিতে হয় আল্লাহ রসুলের জন্য, আপনাকে রক্ত প্রবাহিত করতে হবে। এছাড়া দুনিয়াতে আর কারোর জন্য রক্ত দেওয়ার কোনো সুযোগ ইসলাম রাখে নাই।
এই জন্য সূরা আরাফের সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? আল্লাহ। ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করবে, ওই যুবককে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন আর কোনো ছায়া থাকবে না, আরশে আজিমের ছায়া শুধু থাকবে, আল্লাহ তাআলা ওই যুবককে ওই ছায়াতে তাকে আশ্রয় দান করবেন। 3 নম্বর, অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, লটকানো থাকে, অর্থাৎ সর্বদা অস্থির থাকে, কখন আমি মসজিদে যাব। ফজরের সালাত আদায় করার পরে অস্থির হয়ে যায়, কখন জোহরের সালাত হবে, আমি মসজিদে গিয়ে সালাত আদায় করব। জোহরের সালাত শেষ, আসরের জন্য অপেক্ষা করে, আসরের নামাজ শেষ, মাগরিবের জন্য অপেক্ষা করে, মাগরিবের নামাজ শেষ, আবার এশার জন্য অপেক্ষা করে, এশার নামাজ শেষ, আবার ফজরের জন্য অপেক্ষা করে। এমন অন্তর যাদের রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া তলে তাদেরকে ছায়া দান করবেন। 4 নম্বর, রজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন ব্যক্তি যারা আল্লাহকে ভালোবাসে একত্রিত হয়, আবার আল্লাহর জন্য পৃথক হয়ে যায়। 5 নম্বর, ওয়ারজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যেই মানুষকে একজন সুন্দরী প্রভাবশালী নারী বলে আসো ফুর্তি করি, কিন্তু ওই ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কারণে তোমার সাথে ফুর্তিতে যেতে পারবো না, তোমার সাথে আড্ডা দিতে পারবো না। এমন যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে, পরকিয়া থেকে, এমন যদি আল্লাহ তাআলার ভয়ে জিনা থেকে, ব্যভিচার থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম পুরুষকে আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। কয় নম্বর গেল? 5। 6 নম্বর, ওয়ারাজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে ব্যক্তি ডান হাতে দান করে কিন্তু তার বাম হাত জানতে পারে না। ডান হাত দান করলে বাম হাত জানে না, এরকম যারা আছে এদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। আর আমরা বিভিন্নভাবে সিস্টেমে হুজুরের মাধ্যমে জানায়া দিই যে আমি মসজিদে এটা এটা দান করছি। 7 নম্বর, অরজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, যে ব্যক্তি নির্জনে আল্লাহ তাআলার জিকির করে আর তার 2 চক্ষু দিয়ে অশ্রু ঝরে পড়ে, এরকম নির্জনে আল্লাহ তাআলার জিকিরকারীকেও কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। তাহলে যদি আমরা সর্বদা মসজিদের সাথে আমাদের অন্তরটা লেগে থাকে, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। সহিহ মুসলিমের 251 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমল করলে তোমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যে আমলগুলোর কারণে তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই অবশ্যই আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর রাসূল বললেন, ইসবাগুল wuযুহি আলাল মাকারিহি, কষ্ট সত্ত্বেও তোমরা ওযু করো। যাদের কষ্ট হয় এরপরেও ওযু করে, এই যে আমরা ঠান্ডার সময় মসজিদে আসি না, কি কারণে? ঠান্ডা লাগবে, কষ্টের কারণে ওযু করে না। রাসূল বলেন যারা কষ্ট সত্ত্বেও ওযু করবে। 2 নম্বর, ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের পা অধিক পরিমাণে মসজিদে গমন করবে, মসজিদে গমন করা অধিক পা, এগুলো গুনাহ ক্ষমা করে দেয়, মর্যাদা বৃদ্ধি করে দেয়। 3 নম্বর, ওয়া ইনতিদারুস সালাতি বাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করবে। এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা। ফাযালিকুমুর রিবাত, আল্লাহর রাসূল বললেন এটা তোমাদের জন্য গার্ড হয়ে যায়। কি হয়ে যায়? গার্ড। গার্ড মানে কি? পাহারাদার। অর্থাৎ কেউ যদি সবসময় অর্থাৎ কষ্ট হলেও ওযু করে,
সর্বদা মসজিদে আসে, নামাজ এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, এদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। কারণ এই তিনটা জিনিস তাকে পাহারা দেয় শয়তান থেকে, শয়তান থেকে পাহারা দেয়। এই জন্য মসজিদে আসা, কোথায়? মসজিদে আসা, আসলে এই লাভ আছে। যারা মসজিদে আসে এরা হল আল্লাহ তাআলার মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। আল মুআজামুল কাবীর একটা কিতাব আছে, এই কিতাবের 6139 নম্বর হাদিস। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ في بيته فأحسن الوضوء। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভালো করে বাড়িতে ওযু করলো, সুম্মা আতাল মসজিদ, এরপরে মসজিদে গমন করলো, ফাহুয়া যায়িরুল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর মেহমান। ওই ব্যক্তি কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহর রাসূল বলেন, ফাহাক্কু আলাল মাযুরি আন ইকরিমা যায়িরা, আর প্রত্যেক মেজবানের জন্য এটা অপরিহার্য মেহমানকে সম্মান করা। যারা মেজবান, ঘর কার? আল্লাহর না? তাই ঘরের মেজবানকে আল্লাহ, আমরা সবাই কি? আমরা মেহমান। সুতরাং আমাদেরকে সম্মান করা এটা অপরিহার্য কার? এখন জাহান্নাম যদি দেয় তাহলে কি আমাদেরকে সম্মান করা হলো না অসম্মান করা হলো? তাহলে মসজিদে আসলে আল্লাহ তাআলার আমরা মেহমান হয়ে যাই, আর আল্লাহর যদি আমরা মেহমান হতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? যারা মসজিদে আসবে, জামাতের সাথে সালাত আদায় করবে, বিশেষ করে ফজরের সালাত আর ইশার সালাত, তাদের ব্যাপারে আরেকটা হাদিস সহিহ মুসলিমের 1377 নম্বর হাদিস। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ইশার সালাত জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তি যেন অর্ধরাত্রি ইবাদতে কাটিয়ে দিল। ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তি যেন সারা রাত ইবাদতে কাটিয়ে দিল। যারা মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করে, এদের জিম্মাদারি আল্লাহ তাআলার। কার? আল্লাহ তাআলার জিম্মাদারি। সুনানে আবি দাউদের 2494 নম্বর হাদিস এটা। আল্লাহু আকবার। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة كلهم ضامن على الله عز وجل। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির জিম্মাদারি আল্লাহ তাআলার উপরে। কয়জন ব্যক্তির? তিন ব্যক্তির জিম্মাদারি এটা আল্লাহ তাআলা নিয়ে নেন। রাজুলুন খরাজা গাসিয়ান ফি সাবিলিল্লাহ, একজন ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদের জন্য বের হয়ে গেল, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য বের হয়ে গেল, সংগ্রাম করলো, আল্লাহ তাআলার দ্বীন দুনিয়াতে বুলন্দ করার জন্য, উচ্চ করার জন্য বের হয়ে গেল। ফাহুয়া যামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যায়। ওয়া রাজুলুন রাহা ইলাল মসজিদ, আর দ্বিতীয় ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যায়, যেই ব্যক্তি সর্বদা মসজিদে গমন করে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য কোথায় যায়? মসজিদে যায়। ফাহুয়া যামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, এই ব্যক্তিও কি আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। ওয়া রাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া যামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আর যেই ব্যক্তি ঘরে ঢোকার পূর্বে, প্রবেশ করার পূর্বে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই ব্যক্তি সালাম দেওয়ার পরে যদি ঘরে প্রবেশ করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্বে চলে যায়। এই জন্য আল্লাহর রাস্তায় যাওয়া দরকার না? দরকার নাই? হ্যাঁ। দ্বিতীয় নাম্বার, মসজিদে পাঁচ ওয়াক্ত আসা দরকার। আসলে কার জিম্মাদারিতে যাবেন? আর ঘরে ঢোকার সময় কি করা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে আবার ঘরে ঢুকতে সালাম দিতে শরম করে, এরকম আছে কিনা?
আল্লাহ এগুলো থেকে হেফাজত করেন। কোথায় শরম করা দরকার আর কোথায় শরম করা দরকার নাই এটাও বুঝি না। বর্তমান আমাদের সমাজে স্বামী স্ত্রীর সাথে খুনসুটি করতে একটু, এটাকে কি বলা হয়, ইয়ার কি, তারপরে একটু হাসাহাসি করতে লজ্জাবোধ করে। অন্য জায়গায় খুব হাসাহাসি করে, যেই জায়গায় হাসাহাসি দরকার এই জায়গায় হাসাহাসি নাই, যেই জায়গায় হারাম ওখানে হাসাহাসি চলে। আছে কি নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বৃদ্ধ হয়েছেন তো কি হয়েছে, আল্লাহর রসুল অধিকাংশ হাদিস তো 50-এর পরের হাদিস, অধিকাংশ হাদিস 50-এর পরে নয়, 40-এর পরে আল্লাহ রসুল নবুয়ত পেয়েছেন। তাহলে 50-এর পরে বিশেষ করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ছিলেন কত বছর পর্যন্ত বলেন? 50 পর্যন্ত। এরপরে তো সব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেগুলো হাদিস, এগুলো তো সব 50-এর পরে। 50 থেকে 63, মাত্র এই 13 বছরের মধ্যে এই হাদিসগুলো। তাহলে আপনি কি জন্য বলেন যে হুজুর আমরা বিরুদ্ধ হয়ে গেছে? আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুলের হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকতে চান তো ইনশাআল্লাহ 40 দিন জামাতের সাথে আদায় করলে আল্লাহ তাআলা মুনাফিক থেকে নাম কাটা দিবে, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। জামিআ তিরমিজির 241 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدركه التكبيرة الأولى। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন জামাতের সাথে তাকবীর উলার সাথে সালাত আদায় করে, তাকবীর উলা মানে ইমাম বলল আল্লাহু আকবার, আমরাও বললাম আল্লাহু আকবার, এইভাবে কয়দিন? 40 দিন জামাতের সাথে আদায় করে, কুতিবাত লাহু বারাআতুম বারাআতানি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুটি পরওয়ানা দান করবেন। পরওয়ানা মানে পুরস্কার দিবেন। কুতিবাত বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার, একটি পুরস্কার হলো মুনাফিক থেকে নাম কেটে দিবেন, দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। যাদেরকে আপনি আমি মসজিদে নিয়মিত যাওয়া আসা করতে দেখব, রসুল বলেন এদেরকে ঈমানদার বলে সাক্ষ্য প্রদান করো। সুনান ইবনে মাজার 802 নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يعتاد المساجد فاشهدوا له بالإيمان। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে তোমরা মসজিদে গুমন করা অভ্যস্ত হতে দেখো, অর্থাৎ সর্বদাই মসজিদে আসে, 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসে, ওই ব্যক্তির ঈমানদার বলে তোমরা সাক্ষ্য প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতি ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদের দায়িত্ব কারা পালন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের দায়িত্ব পালন করবে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাত, নামাজ আদায় করে, যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। এই জন্য মসজিদ কমিটিতে থাকা দরকার যারা 5 ওয়াক্ত নামাজি হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না, এমন হওয়া দরকার। আজকে খুবই দুঃখের বিষয়, অধিকাংশ মসজিদগুলোর অবস্থা হলো যারা কমিটিতে থাকে তারা নামাজ ঠিকমতো আদায় করে না, তারা আল্লাহকে ভয় করে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে, অন্য কাউকে ভয় করে। দুঃখের বিষয় হলো মসজিদের সামনে বর্তমান পলাশবাড়ির মতো জায়গাগুলোতেও মসজিদের সামনে খেলাধুলা হয় গান বাজনা করে। এটা কতটা নিকৃষ্ট একটা সমাজ ব্যবস্থা হতে পারে? আমার কথা বুঝেন নাই? কতটা নিকৃষ্ট হলে, নষ্ট হলে একটা মসজিদের সামনে গান বাজনা করে খেলাধুলা করতে পারে, এটা চিন্তার বিষয়। আমি যদি একটু শক্তিশালী হতাম, আপনি যদি একটু বাধা দিতাম, তাহলে এরকম নোংরামি কাজ মসজিদের সামনে করার সাহস হতো না, অথচ হচ্ছে। মসজিদের সামনে এটা কিভাবে হয়?
এটা কি সম্ভব? আমি কসম করে বলছি, যদি আমার মসজিদের সামনে এরকম হয়, আর যদি বাধা না দিতে পারে, হয়তো বাধা দেওয়ার চেষ্টা করব, আর না হলে মসজিদ ছেড়ে চলে যাব। হয়তো এটা বাধা দিব, আর না হলে মসজিদ ত্যাগ করে চলে যাব। তারপরে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি চেষ্টা করেছি, চেষ্টা আমার কথা মানে নাই, আমি এই সমাজ ছেড়ে চলে গেছি। কথা বুঝেন না? কষ্ট, এতটা কষ্ট লাগছে বিষয়গুলো, অথচ এটা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নাই। এই এলাকার অনেক যুবক রয়েছে যারা নাকি এই খেলার সাথে সম্পৃক্ত। এরাই আবার পোস্ট দেয়, ইমান ইসলাম কায়েম করতে হবে, অমুক করতে হবে, তুমুক করতে হবে। কিসের ইসলাম কায়েম করবেন? আপনি মসজিদকে সম্মান করতে পারেন না, ইসলাম কায়েম করবেন আপনারা? লজ্জা থাকা দরকার। লজ্জা যদি না থাকে তাহলে আর করার কিছু নাই। মসজিদের সামনে কিভাবে এটা সম্ভব হইতে পারে? আমার এই কথাগুলো সবাইকে পৌঁছায় দিয়েন। এটা সম্ভব নয়। মসজিদকে সামনে রেখে আপনি কিভাবে গান বাজনা করেন, খেলাধুলা করেন? খেলাধুলা করতেই পারেন, এটা নিয়ে আমার কোনো কি নাই, আক্ষেপ নাই, খেলাধুলা করতেই পারে, কিন্তু গান বাজনা কিভাবে সম্ভব এটা বলেন? আপনাদেরকে একটা হাদিস শোনেন। এই যে আমরা বালা মুসিবতের মধ্যে আছি, এটা কিছু গুনাহ আছে আমাদের। জামিআ তিরমিজির 2210 নম্বর হাদিস, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মত 15টা গুনাহের সাথে লিপ্ত হবে, ওই সময় আমার উম্মত সকল প্রকার বালা মুসিবত দ্বারা তারা জর্জরিত হয়ে যাবে। কয়টা গুনাহ? 15টা গুনাহ। 1 নম্বর, ইযা কানাল মাগনামু দুয়ালান, যখন রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। 1 নম্বর কি? রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হয়েছিল। 2 নম্বর, আল আমানাতু মাগনামান, আমানতের মাল লুটেরা মাল হিসাবে গণ্য হবে। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দেওয়া হবে জরিমানা হিসাবে। কি হিসাবে দেয়? জরিমানা হিসাবে দেয়। 4 নম্বর, ওয়া তাআর রাজুলু যাওজাতাহু, পুরুষরা তাদের স্ত্রীদের আনুগত্য করবে। ওয়া আক্কা উম্মাহু, 5 নম্বর, মায়ের অবাধ্য হবে। কার? মায়ের অবাধ্য হবে, আর স্ত্রীর কি করবে? আনুগত্য করবে। 6 নম্বর, ওয়াবাররা সাদিকাহু, বন্ধুদের সাথে ভালো আচরণ করবে। ওয়াজাফা আবাহু, বাবার সাথে খারাপ আচরণ করবে। কার সাথে? বাবার সাথে খারাপ আচরণ করবে। 8 নম্বর, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে হই হাল্লা শুরু হয়ে যাবে। 9 নম্বর, ওয়া কানা যাঈমুল কওমি আরসালাহুম, এলাকার নিকৃষ্ট ব্যক্তি নেতাগিরি করবে। আর 10 নম্বর, ওকুরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে শুধুমাত্র এই জন্য সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। অর্থাৎ তাকে যদি সম্মান না করা হয় তাহলে সে বিভিন্নভাবে হয়রানি করবে, এই ভয়ে মানুষ তাকে সম্মান করবে। 11 নম্বর, অশুরিবাতিল খুমুর, মদ্যপান এটা বিস্তার লাভ করবে। 12 নম্বর, অলুবিসাল হারির, রেশমের কাপড় পরিধান করা হবে। 13 নম্বর, উত্তুখিদাতিল কাইনাত, নর্তকীদের মূল্যায়ন করা হবে। কাদেরকে? নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে। আর ওয়াল মাআসিব, 14 নম্বর, ওয়াল মাআসিব, বাদ্যযন্ত্রকে মূল্যায়ন করা হবে। অর্থাৎ প্রতিটি অনুষ্ঠানে বাদ্যযন্ত্র থাকবে। বাদ্যযন্ত্র ছাড়া বিবাহ শাদী হবে না, বাদ্যযন্ত্র ছাড়া খেলাধুলা হবে না, বাদ্যযন্ত্র ছাড়া কোনো অনুষ্ঠান পরিচালিত হবে না। সব জায়গায় বাদ্যযন্ত্র আছে কেন? এই যে আল্লাহ রসুলের এই হাদিস। তখন আমরা কি হব? বিভিন্নভাবে বিপদে পড়ে যাব। 15 নম্বর, ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, আর 15 নম্বর, শেষ যুগের মানুষরা আগের যুগের মানুষদেরকে, সাহাবাদেরকে, তাবেঈনদেরকে নিয়ে গালমন্দ করবে। ফালইরতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া খাসফান ওয়া মাসখান, আল্লাহর রাসূল বলেন, শোনো, এই যে 15টা গুনাহ যদি তোমরা দেখতে পাও তোমাদের মধ্যে চলে আসে, তাহলে তোমরা অগ্নিবায়ুর অপেক্ষা করো। মাঝে মাঝেই দেখবেন বিভিন্ন জায়গায় আগুন লেগে যায়, মানে কোনো কারণ ছাড়াই আগুন। ভূমিধস দেখতে পাবা,
ঘূর্ণিঝড় আসবে, ভূমিধস, অর্থাৎ একটার পরে একটা ভূমিধস হতে থাকবে। আর অমাসখান দেখবেন বিভিন্ন ব্যক্তির চেহারা বিকৃত হয়ে যাবে। আজকে আমাদের অবস্থা। আর 2211 নম্বর অতুআল্লিম আলি গায়রিদ্দিন, আরেকটা কথা আছে, ধর্ম বিবর্জিত শিক্ষা সিলেবাস চালু হবে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, কথা কষ্ট লাগলেও করার কিছু নাই। মসজিদের সামনে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। যারা করছেন তাদেরকে তওবা করা দরকার। আর যারা সুযোগ থাকা সত্ত্বেও এটার প্রতিবাদ করেন নাই, আল্লাহর কাছে কি জবাব দিবেন এই চিন্তা অবশ্যই আমাদেরকে করতে হবে। আল্লাহ ছাড় দিবে না এগুলোতে। কারণ এটাকে যদি একটু ভালোভাবে বলা হতো তাহলে এটা করার সাহস পাইতো না। কারণ এটা মসজিদ, এটা আপনি বলতেই পারেন যে বাবা এখানে মসজিদ, এখানে মসজিদের সামনে তোমরা গান বাজনা করার কোনো সুযোগ নাই। খেলতে পারো খেলো, কিন্তু গান বাজনা করা যাবে না, এটাই স্পষ্ট কথা। গান বাজনা করলে এখানে খেলতে দেওয়া যাবে না। এই কথা বললে কে আপনার বিরোধিতা করতো বলেন? কেউ বিরোধিতা করতো না। কিন্তু আমরা এটার ব্যাপারে কোনো কি নাই, মানে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, যা ইচ্ছা তাই করুক না কেন। দেখেন না অনেক সময় মসজিদের সামনে বিবাহ শাদী হয়, এখানে গান বাজনা করে, মানে এগুলো লজ্জাহীন। যাদের ভিতরে বিন্দুমাত্র লজ্জাবোধ থাকে তারা গুনাহ করলেও একটু দূরে সরে গুনাহ করে। যাদের লজ্জা নাই, ইদা লাম তাস্তাহি ফাফআল মা শিতা, যাদের লজ্জা নাই তারা গুনাহ করতে কোনো কিছু দেখে না, এদিক সেদিক তাকায় না। তো মসজিদের সামনে কিভাবে গুনাহ হয় বলেন একটু? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন।